শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন, তাকে আমরা 7 দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা দেব। তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয়, 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেবো। রিটটা আমরা আসলে এটাকে আমরা আমলে নিচ্ছি না, কারণ রিট হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। এবং এটা স্বাধীনতা আছে, আমিও করতে পারি, আপনিও করতে পারবেন। রিট যে কোনো মানুষ যে কোনো মামলার বিরুদ্ধে করতে পারে, বা এটা তার রাইটস আছে, অধিকার আছে। তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে, যেমন নাম্বার 1, ওনার কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল। উনি যে সমস্ত কথাবার্তা বলেছে, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে যে কথা বলেছে, এটা অত্যন্ত দুঃখজনক। একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না, করতে পারি না। একজন মানুষকে এইভাবে হেয় করা, জাতির কাছে, সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে হেয় করেছে, এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না। আমাদের কমিটি বসেছিলাম, এটা আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাব। আমরা কোনোভাবে এটা ইজিভাবে নিচ্ছি না, কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি, করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে। সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে, সবার উপরে ব্লেম দিয়ে একটা রিট করা হয়েছে। তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম। আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মন্তব্যটা করেছে, সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে, শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন, তাকে আমরা 7 দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা দেব। তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয়, 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। যিনি আসলে রিট করেছেন উনি তো দেশেই নাই। উনি কিভাবে রিটটা করলো, কিভাবে কার্যকরী হলো, সেটা আমরা করতে পারে, সেটাই করেছে। আমরা বলছি না যে করেনি। তো তার স্বীকারোক্তি দিয়েছে, একটা টেলিভিশনের মাধ্যমে দিয়েছে যে সে রিটটা করেছে। সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটটা করার। তবে রিট তো আইন শ্রদ্ধেয়, পবিত্র, আদালত পবিত্র, আমাদের কাছে সবার কাছে পবিত্র। আমরা আইন নিয়ে আইনকে লড়বো, আমরাও আমাদের আইনজীবী নামিয়ে দেব কাজ করার জন্য। তবে তার এই রকম হঠকারী সিদ্ধান্ত, চলচ্চিত্রের এমনি দুঃসময়, তার মধ্যে সে নির্বাচন কমিশন, আপিল কমিটি, আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে, সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই। উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি বড় ডিপজল ভাই আমার বাপের মতো, এটা বলেছেন। সেই বাপকে অশিক্ষিত বলে তা হেয় করার যে প্রবণতা উনি দেখিয়েছেন, তাতে মিল পাচ্ছি না। আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা। আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন, তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই। এটাই 3-4 ভাবে আমরা সংবিধানে বসছিলাম। একটি সংবিধানে লেখা আছে যে কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে। মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যেতে পারে। আমরা তাকে একটা চিঠি দিচ্ছি, চিঠিতে লেখা থাকবে যে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন। আপনি কেন হারাবেন না, আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন। কথা আছে, তার বাসায় আছে, তার বাসায় আমরা পাঠাতে পারি এবং একটা হোয়াটসঅ্যাপও খোলা আছে। আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে। প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবো। তা থেকে তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে, সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো। দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করি। এখনো তো আমরা রিটের কাগজটা পাইনি না, এখনো পর্যন্ত, যেহেতু কালকেই ঘটনাটি ঘটেছে, কালকে আমরা জেনেছি, এজন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি। এখন আমরা এই মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি, কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যমটা জানতে পারি কি উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন। উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা, এটা হয়তো ভাবতে পারেন। এটা এরকম একটা ঘটনা তো একবার ঘটেছে। অথবা উনি কেন করছেন সেটাও আমরা জানি না। নির্বাচন উনি আবার চাচ্ছেন, যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছে, আবার একই নির্বাচন উনি চাচ্ছেন। এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা, ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা। এটা কি একটা শিল্পীকে নিয়ে, আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না, এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে? এটাতে অসম্মানের আর কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে? আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না? তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন, প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন, কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি। এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না?
করছি না, আসলে তো নির্বাচন করলে এখানে আসলে টাকা পাওয়া যায় এটা আমাদের ধারণা নেই। আমরা জানি আমরা দিতে হয়, এখানে আসলে নেওয়া যায় সেটা আমরা এখনো জানি না, ক্লিয়ার না, মাত্র শুনলাম।